হ্যালো বন্ধুরা, শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি শম্পা তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের তড়কা। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে এটা বানাতে। তড়কার ডাল আমি অনেক ভালো করে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু সেদ্ধ করে রেখেছি। আর লাগছে ক্যাপসিকাম কুচি, লাগছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর লাগছে পরিমাণ মতন লবণ, যেটা হচ্ছে ধনে গুঁড়ো, আর পেঁয়াজ কুচি, আর লাগছে একটা ডিম, গোটা ডিম, আর তড়কার মশলাটা। আর ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। তো চলো এবার শুরু করা যাক। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে, ভালো করে গরম হলে তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়ব। নাড়ার পর পেঁয়াজের মধ্যে আমি দেব লবণ, দিয়ে দেবো তার মতন। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভাজাও হয়ে যায়, তো সেই জন্য লবণটা আগে দিয়ে দেবো। তো দেখো লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়ব। নাড়ার পর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, তো আমি তেজপাতা এবার দিয়ে দিলাম, 2টো তেজপাতা, একটু গোটা জিরে, যেটা আমার আগে দেওয়ার কথা ছিল, সেটা আমি বাই চান্স একটু ভুলে গিয়ে পরে দিলাম। তো তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার ভালো করে নাড়াবো। নাড়িয়ে এবার এর মধ্যে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভালো করে আর একটু নাড়বো। তারপর দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটা। টমেটো আর ক্যাপসিকাম আর পেঁয়াজ, তারপর ভালো করে নাড়িয়ে এবার আমি এক এক করে সমস্ত মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, এবার দেব জিরের গুঁড়ো সামান্য, এটা দিলাম ধনের গুঁড়ো সামান্য, ধনের গুঁড়ো, আর রসুন বাটা দেবো। এবার আদা বাটা, সেটাও অল্প। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা দিতে পারো, তোমাদের যার যেরকম পছন্দ হয় ঝাল, সেরকম পরিমাণ মতো লঙ্কা দিও। এবার ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে কষাবো।
ভালো করে কষানো হলে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, তো এবার ডিমটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে, যাতে ডিমটা মশলার সাথে মিশে যায়, ভাজা পুরো ডিমটা ভাজা ভাজা হয়ে যায় আর মশলার সাথে মিশে যায়। এরপর ভালো করে মিক্সড হয়ে গেল। এবার এর মধ্যে আমি তরকার যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটা দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে মিশিয়ে গেছে। এবার আমি তরকার ডালটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে। এবার আরও একটু ভালো করে নাড়াতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ডালটাকে মিশিয়ে দিতে হবে। মশলার ডাল ভালো করে মিশে গেলে তারপর আমি এখানে দেবো 1 বাটি জল, 2 কাপ পরিমাণ মতন জল দেবো, বড়ো কাপের 2 কাপ। দেখো তরকার ডালটা ভালো করে মিশে গেছে মশলার সাথে। এবার আমি পরিমাণ মতন জল দেবো। জলটা তুমি গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে গরম জল দিলে ভালো টেস্ট হয়। যে কোনো তরকারিতে গরম জল যদি দাও তাহলে তরকারিটা একটু ভালো টেস্ট হয়। তো সেজন্য আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে ভালো করে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, গ্যাসটা কমিয়ে। তরকার মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তরকার মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। দেখো 5 মিনিট হয়ে গেছে আর আমার তরকার ডালটাও তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখো, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার একটু নেড়ে ভালো করে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিলে, মিষ্টিটা দিলে পানসা ভাবটা যে থাকে ওটা কেটে যায়, তো আরও বেশি টেস্টি হয়। সো সেই জন্য নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলব। তো দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও টেস্টি হবে। ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম তরকার মধ্যে। এবার আমি গ্যাস অফ করে দেবো। গ্যাসটা অফ করে ডালটা আমি নামিয়ে ফেলব। দেখো তরকার ডাল আমাদের রেডি হয়ে গেছে, এগ তরকা।
এগ তড়কা রুটি দিয়ে খাবার জন্য রেডি হয়ে আছে। তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।